হরে কৃষ্ণা, রাধে রাধে। তো প্রত্যেক বাড়ি তো হাই হ্যালো দিয়ে শুরু হয়, আজকে না হলে রাধে রাধে দিয়েই শুরু হোক। তো আজকে আমি বাড়ি থেকে বাড়াই পড়ছি হচ্ছে, আর আমি বেশি দূর যাই নাই। আমি আসছি হচ্ছে আমার প্রিয় জায়গা, সেই নদীর পার। এই যে হচ্ছে নদীর পার, তো পিছনে আছে নদী। তো আমি সেইখানেই যাব আর দেখব। সবাই বলে যে নদী ভর্তি হয়ে গেছে। কালকে হচ্ছে মাছও গাপছিল, মানে গাপছিল না, কি বলে ওটাকে, মাছ আর কি নদীতে ছিল না। মাছ, কই মাছ যতগুলো আছে সবগুলো হচ্ছে নদী থেকে উপরে উঠতেছিল, মানে পাড়ে উঠতেছিল। এবার হচ্ছে সবাই মাছগুলোকে ধরে ধরে খাইছে, মানে যতগুলো উপরে উঠছে। তো তোমাদের চলো দেখাই যে আমাদের নদীটা কত দূর ভর্তি হইল। আর অনেক দিন থেকে যেহেতু বৃষ্টি হয়, আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা, তাই আমি চাদর টাদর নিয়ে চলে আসছি। তো আমি বেশি দূর যাব না, এখান থেকেই তোমাদের দেখাবো যে নদীটা কত দূর ভর্তি হলো। আমার না বেশি দূর যাওয়া মানা আছে। এই যে তাহলে দেখাই, এই যে ওই যে দেখতেছেন এই যে গাছটা, নদীর জল যখন উতাল পাতাল হয়ে যায় তখন এই গাছটার এখানে আসে। এই গাছটার এখানে এসে সব এগুলা জমি ভর্তি হয়ে যায়। আর এইটুকু গাছের যে মানে ওইখানে একটা খাল আছে, ওইখান দিয়ে হচ্ছে এই যে জমির, আমাদের জমি বিশেষ করে এদিকে দোলার জমিগুলোতে যতগুলা মাছ হয় সব এই জায়গা দিয়ে, যেহেতু জলটা এই দিক দিয়ে বাড়ায়, এখানে এই সব মাছগুলো আটকায়। এখানে জাল পাতলে পরে অনেক মাছ পাওয়া যায়। তো সেই রকম আগের বার দেখাইছিলাম যে অনেক মাছ মারতেছিলাম আমরা। তো এখান থেকে এরকম। আর নদীর জল আপাতত আছে ওই গাছগুলোর ওরকম, ওই যে গাছগুলো দেখছেন ওখান থেকে আপাতত নদীর জলটা স্থগিত আছে, এত দূর এখনও আসে নাই। যদি আবারও বিগত 4-5 দিন বৃষ্টি হয় তাহলে এদিকে ভর্তি হয়ে যাবে। তা আমার যেহেতু মানা আছে আমি দেখাইতে পারলাম না, যখন এত দূর আসবে জল ভর্তি হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। আর এদিকে হচ্ছে ধানগুলা হচ্ছে সবুজ থেকে হালকা হালকাই হলুদ হয়ে গেছে, তার মানে ধানগুলো পাইকে গেছে। এবার যদি রৌদ্র না দেয় তাহলে ধানগুলো না নষ্ট হয়ে যাবে। তো দেখি আমাদের মা লক্ষ্মী আসে কিনা ঘরে, যেটা দিয়ে আমাদের পেট চলে, মা লক্ষ্মী মুখ তুলে চায় কিনা, তো সেটাই দেখার। তো ঠিক আছে, বাই বাই, শুভ সকাল।